হিরণ্য গোবর্ধন জমিদারি রক্ষী প্রহরীদের বললেন, যে ছেলে পথের পাগল হয়ে বেড়ায় গৌর নাম করতে করতে, তাকে তো এই সংসারে এই বিষয় সম্পত্তি লোভ দেখিয়ে বেঁধে রাখা কঠিন। তাই তোমরা কাজ করো, রঘুনাথ যাতে ঘরের বাহির না হতে পারে, তোমরা চতুর্দিকে পাহারা দেবে, যাতে রঘুনাথ ঘরের বাহির না হতে পারে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, মূর্খ গোবর্ধন, মূর্খ হিরণ্য, যা হৃদয় দুয়ারের দরজা খুলে দিয়ে সাধনার ধন চিন্তামণি আমার গৌরহরি বিরাজমান, বাইরের জগতের দরজা বন্ধ করে তাকে রাখা যায়? বাইরের জগতের দরজা বন্ধ করে কৃষ্ণ ভক্তকে বিষয় সম্পত্তির লোভ দেখিয়ে কখনো ধরে রাখা যায়? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, গানটার কথাগুলো মন দিয়ে শোনো। যার হরি কথা, যার হরি কথা, হরি কথায় হরে কথা, যার হরে কথায় মন মজেছে, ওগো বিষয় কি তার ভালো, যার হরি মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। যার হরি হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। যার হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। যার হরি কথায় মন মজেছে, ওই পদ্ম মধু, যে পদ্ম ফুলের মধু পান করে, তার কি ধুত্রা ফুলের মধু ভালো লাগবে বাবা? হ্যাঁ, পদ্ম মধু পিয়ে যে ভ্রমর, আবার পদ্ম মধু পিয়ে যে ভ্রমর, ওই পদ্ম মধু, ওই পদ্ম মধু পিয়ে যে ভ্রমর, তার কি ধুধুরা ফুলে মন বসে। যার হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। হরি কথায়, হরি কথায়, হরি কথায় মন মজেছে, সবই কিছু বিকায়ে দিয়ে, বিকায়ে দিয়ে সবে কিছু বিকাইয়া দিয়ে
বিষয় বাসনা ত্যায্য করে হা গৌরী তোমার হলা বলে গৌরী চরণের মধু পান করেছে যার হরি কথায় মন মজেছে বলি বিষয় কি তার ভালো লাগে হরি কথায় মন মজেছে যার হরি কথা বিষয় ভালো লাগে বিষয় কি তার বিষয় কি তার ভালো লাগে ভালো লাগে সত্যি কথা হরি কথা মধুর কৃষ্ণ কথা একবার তার হৃদয় ঘরে প্রবেশ করেছে ইহ জগতের কোনো বিষয়ের সম্পত্তির লোভ দেখিয়ে তাকে কেউ ঘরে বেঁধে রাখতে পারে না এই হিরণ্য গোবর্ধনের কুলপুরোহিত ছিলেন বলরাম আচার্য মাথায় রাখবেন কথাগুলো বলরাম আচার্যের বাড়িতে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস প্রায় প্রায় আসতেন আর যেখানে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের চরণ পড়বে সেখানে গৌর প্রেমের উদয় হবে না তো হয় বাবা এমন বৈষ্ণব জগতে আর এসেছিল যিনি মুসলমানের ছেলে তথাপিও চলে যাওয়ার পরে মহাপ্রভুর কোলে যার অবস্থান সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস যখন পদার্পণ করলেন তার গৌর প্রেমের যে আকাঙ্ক্ষা গৌর প্রেমের যে প্রগাঢ় অনুরাগ সেই অনুরাগ দর্শন করে রঘুনাথের গৌর প্রেমের অনুরাগ আরো দ্বিগুণ হয়ে গেল এবং হরিদাস ঠাকুরের কৃপায় দুবার আমার গৌর হরিকে তিনি দর্শনও করতে পারলেন কোথায় সন্ন্যাসের পরে গৌরহরি দুবার এসেছিলেন শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে নদিয়া জেলার শান্তিপুর প্রথমবার যখন গৌর দর্শন করতে গেলেন রঘুনাথ দাস গোস্বামী আমার গৌরহরি তাকে ফিরিয়ে দিয়েছিলেন কেন তখনও তার নিতাই চাঁদের কৃপা হয়নি বলে আর জানবেন নিতাইয়ের করুণা না হলে কখনো গৌর কৃপা লাভ করা যায় না নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা লীলার কারণে ভিন্ন দেহ নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব গৌর হচ্ছে বিষয় তত্ত্ব ঠিক বৃন্দাবনে রাধানী হচ্ছে আশ্রয় তত্ত্ব গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব লীলার কারণে ভিন্ন দেহ অভিন্ন সত্তা গৌরহরি যখন ফিরিয়ে দিলেন অপেক্ষা করে আছে কবে নিতাই চাঁদের একবার বদন দর্শন হবে চরণ দর্শন হবে এরই মধ্যে সংবাদ এলো নিতাই চাঁদ সপরিবারে এসেছেন উত্তর 24 পরগনার সোদপুরের পানিহাটিতে খড়দাহের কাছাকাছি খড়দাহ সোদপুরের মাঝখানে হচ্ছে পানিহাটি কলকাতা সংলগ্ন এরিয়া কিন্তু জেলাটা উত্তর 24 পরগনা সেখানে নিতাই চাঁদ সপরিবারে এসেছেন সবাই চলেছে নিতাই চাঁদকে দর্শন করবার জন্য রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করছেন শুনেছি তারে ডাকলে নাকি ডাকলে নাকি পাওয়া যায়
আমি শুনেছি কানে 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 তারে ডাকলে পাওয়া যায়, আমি শুনেছি তারে ডাকলে নাকি পাওয়া, আবার তিনি নাকি আমার দয়া আমার তিনি নাকি আমার তিনি নাকি তিনি নাকি দয়াল করি আমায় দয়া করতে না ডাকলেন আপনি পাওয়া যায়, আমি শুনেছি কানে ডাকলেন আপনি পাওয়া যায়। এসে নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছে। রঘুনাথ দাস গোস্বামী যখন নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছেন, নিতাই চাঁদ বলছে, ওরে ছোরা তুই চুরি করতে গেলি? হ্যাঁ ঠাকুর তুমি কি বলছো? আমি চুরি করতে গিয়েছি মানে? চুরি করতে যাসনি তুই, আমার প্রাণীর গৌরধন চুরি করতে গেলি, অথচ আমার অনুমতি না নিয়ে। আমার অনুমতি না নিয়ে যদি কেউ গৌরধন চুরি করতে যায়, সে কি চুরি করতে পারে রে ঠাকুর? তাহলে তুমি আমায় করুণা করো। করুণা কি রে? তুই যেহেতু আমার অনুমতি না নিয়ে আমার গৌরধন চুরি করতে গিয়েছিস, তাই আজ থেকে আমি তোকে দণ্ড দিলাম। এই গঙ্গা তীরে আমার যত পরিকরগণ আছে, এই পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। আপনারা গেছেন ওখানে দণ্ড মহোৎসবে? চিরের মেলা। একটা সময় মহাপ্রভুর অন্নভোগের প্রচলন ছিল, কিন্তু চিরে ভোগ মালসা ভোগ ছিল না। এই যে মালসা ভোগ দিচ্ছেন, এর উৎপত্তি কোথা থেকে, সৃষ্টি কোথা থেকে? ওই খড়দাহের ওই পানিহাটি, যেখানে রাঘব ভবন রঘুনাথ দাস গোস্বামীকে নিতাই চাঁদ দণ্ড দিয়েছিলেন, যেহেতু আমার অনুমতি না নিয়ে আমার গৌরধন চুরি করতে গিয়েছিস, তাই আজ থেকে আমি তোকে দণ্ড দিলাম। আমার এই পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ঠাকুর শুধু আজ কেন, শুধু তোমার চরণে নিবেদন, যেন তোমাদের দুই ভাইকে আমি যুগে যুগে সেবা করাতে পারি। তাই যুগে যুগে সেবা করাতে পারি প্রভু, আমি যুগে যুগে সেবা করাতে পারি। বলিও গো প্রভু, যুগে যুগে সেবা করাতে পারি। বলি আমার মনে এই বাসনা, বলি যুগে যুগে সেবা করাতে পারি। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যুগে যুগে সেবা করাতে পারি। বলি এ জন্মে নয় জন্মে যেন যুগে যুগে সেবা করাতে পারি। জন্মে নয় জন্মে যেন যুগে যুগে সেবা করাতে পারি। দ্বিতীয়বার যখন গৌর দর্শন করতে গেলেন, নিতাই চাঁদের কৃপা পেলে কি হবে? গৌরহরি তো অন্য খেলা খেলছে। প্রভু এবার আমায় কৃপা করো। না, তোর এখনো সময় হয় না। আগে তো তোমার দাদার করুণা পেয়েছিলাম না, সেই জন্য তুমি ফিরিয়ে দিয়েছিলে। এবার তো তোমার দাদার করুণা লাভ করেছি, এবার তুমি আমায় কৃপা করো, তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করো।
মহাপ্রভু বললেন জগজ্জীবকে লক্ষ্য করে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, স্থির হও রঘুনাথ না হও বাতো, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধু, মরকাট বৈরাগ্য না করো কভু লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হইয়া। রঘুনাথ, তোমার সময় হলে তবেই তুমি আমার চরণ সঙ্গ লাভ করতে পারবে গো। গৃহে থেকো বটে, কিন্তু মন প্রাণটা যেন গোবিন্দ চরণের প্রতি থাকে। রঘুনাথকে শিক্ষা দিলেন জগজ্জীবকে লক্ষ্য করে। ঘরে ফিরে এলো রঘুনাথ। একবার যদি কেউ গৌর চরণ দর্শন করতে পারে, গৌর চরণ দুটো ধরতে পারে, তার কি এর ঘরে কখনো মন বসে বাবা? শুধু কাঁদে আর বলে গৌর হরি। আমি বুঝতে পেরেছি আমি নরকের কীট, আমার মতো লধপতিতে পাবন কি তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত হতে পারে? তুমি আমায় ফিরিয়ে দিলে গৌর হরি। তুমি জানো দয়াময় বাবা, ধোয়াটা নয়, ধোয়াটা নয়, বাবা সামনে দিও না, পিছনে দাও বাবা, প্রবলেম হবে, সাফোকেশন হচ্ছে। দয়াময়, আমি যদি তোমাকে এক নিমেষ না দেখতে পাই, এই কথাগুলোর মূল্য কোটি টাকার থেকেও বেশি বাবা। কীর্তনিয়াকে যদি আপনি 1 কোটি টাকা দেন, তাতেও এর ওজন হবে না। কি বলছে রঘুনাথ দাস গোস্বামী, গৌর হরি, আমি যদি তোমাকে এক নিমেষ না দেখতে পাই, মনে হয় যেন এক যুগ আমি গৌর দর্শন করতে পারি নাই। দয়াময়, তুমি কি পারো না দয়াময় আমার মতো নদম্পতি পামরকে তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করে নিতে? আমি জানি না আমি কতদিনে গিয়ে তোমার করুণা পাবো। প্রভু আর কত দিনে প্রভু আর কত দিনে আমি পাব দর্শন? বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আর কত দিনে তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে
তোমার দর্শন বিনে বৃথায় জীবনে দয়াল হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ নিতাই। করি নিবে শুধু গৌর ভক্তমণ্ডলী, এখন তো ভাব জগতের কীর্তন নষ্টই হয়ে গেছে। জানবেন কীর্তনের মধ্যে আপনি সব দিতে পেরেছেন, যদি প্রেম দিতে না পারেন তাহলে সেই কীর্তনের মাধুর্য কখনো আমার ভগবান গ্রহণ করতে পারে না। পরবর্তী কীর্তনিয়া আমার শ্রদ্ধেয় দাদা, পশ্চিমবঙ্গের একজন দিকপাল কীর্তনিয়া পলাশ সরকার মহাশয়, তিনিও ভাব জগতের কীর্তনিয়া। কি বলছেন? মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ, দুটি নয়নে জলে ভেসে যেন হাগুর বলিতে পারি শেষে। দুটি নয়নে জলে ভেসে যেন হাগৌরি বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হাগৌরি বলিতে পারি শেষে। সজল নয়নে আমার বদন ভরে প্রভু আরে কত দিনে এমন করে গৌর বলে কাদা, এমন করে গৌর নাম প্রেমের জোয়ারে ভেসে যাওয়া, এ যে কঠিন পাষাণও সহ্য করতে পারে না। যে পাষাণ তার হৃদয়টাও গলে চুরমার হয়ে যায়। তাই হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, এই ছেলের যদি এমন দশা হয়, এই জমিদারির বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? যতদিন যায় গৌর নামের পাগলামি যেন আরো বেড়ে যায়। তাই গ্রামের বয়স্ক বৃদ্ধজনদের ডেকে বললেন, জমিদার বাবু, আপনারা আমাদের ডেকেছেন কেন বলতে পারেন? গ্রামের বয়স্ক বৃদ্ধজনদের ডেকে বলছেন, আপনারা কি যুক্তি দিতে পারেন যে আমার এই পথের পাগল ছেলেটাকে কিভাবে রক্ষা করা যাবে? জমিদার বাবু, রঘুনাথের বিবাহ দেওয়ার বয়স হয়েছে, তাই একবার যদি স্ত্রীর ভালোবাসায় সে আকৃষ্ট হতে পারে, তাহলে দেখবেন সে আর ঘরের বাহির হতে পারবে না।
এমনকি জমিদারি বিষয় সম্পত্তিও সে রক্ষা করতে পারবে। হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, তাই তো গ্রামের বৃদ্ধজনেরা তো মন্দ বলেন নাই, এটা তো ভেবে দেখি নাই যে রঘুনাথের বিবাহ দেবার বয়স হয়েছে। তাই খুঁজতে শুরু করলেন অপূর্ব সুন্দরী কন্যা। মহাপ্রভুর করুণায় সবই তো তার সাজানো, মহাত্যাগের কাহিনী প্রচার করবেন বলে খুঁজতে শুরু করলেন। আর পেয়েও গেলেন মহাপ্রভুর করুণায় এক অপূর্ব সুন্দরী কন্যা, যার নাম ছিল সরজু। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কথাটা পৌঁছে গেল রঘুনাথের কর্ণমূলে যে তার পিতার জ্যাঠামশায় তার বিবাহের তোড়জোড় শুরু করেছে। রঘুনাথের প্রাণটা কেঁদে উঠল। গৌরহরি, আমি তো চেয়েছিলাম তোমার চরণ, আমি তো চাইনি কোনোদিনও মায়ার বন্ধন। এইভাবে খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি তত হবে বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, আমি জড়িয়ে পড়ি তত এইভাবে খুলতে যত জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি হবে বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, আমি জড়িয়ে পড়ি তত তোমার সঙ্গ লাভে দিনে এলো না প্রভু গো। তোমার সঙ্গ লাভে দিন এলো না, যতদিন হলো মোর গত, জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত দাও বলে দাও জগতে স্বামী, বল মুক্তি কবে পাব আমি। দাও বলে দাও জগৎ স্বামী, বলো মুক্তি কবে পাবো যাবে। দাও বলে দাও জগতে স্বামী, বল মুক্তি কবে পাব আমি। বলি দাও বলে দাও জগৎ স্বামী, বলো মুক্তি কবে পাবো যাবে। কবে উঠবে মেতে জীবন আমার, আবার উঠিবে মেতে জীবন আমার, কবে উঠবে মেতে জীবন আমার, আবার উঠিবে মেতে জীবন আমার। গৌর নামে হব জড়িয়ে জড়িয়ে পড়ি তত হবে জনিতাই জনিতাই মহাপ্রভুর ইচ্ছায় রঘুনাথের বিবাহ বন্ধ হলো না।
মহাপ্রভুর করুণায় রঘুনাথের বিবাহ হলো। বিবাহ করে নববধূকে সঙ্গে নিয়ে রঘুনাথ গৃহে এলেন। বিবাহের পর দিনটাকে কি বলা হয়? ও মায়েরা, বিবাহের পরের দিনকে কি বলো জানো? কি বলা হয়? কাল রাত্রি। বাহ, এটা সবাই জানে। সেদিন কি নিয়ম? স্বামী স্ত্রীর আলাদা আলাদা থাকবার নিয়ম। এখন শয়ন কক্ষে বসে রঘুনাথ শুধু কাঁদে আর বলে, গৌর হরি, আমি তো চেয়েছিলাম তোমার চরণ, আমি তো চাইনি এই মায়ার বন্ধন। তুমি কেন আমায় এই মায়ার বন্ধনে আবদ্ধ করলে? তবে দয়াময়, তুমি যতই আমায় মায়ার বন্ধনে আবদ্ধ করো না কেন, আমার ভজন যদি সত্য হয়, একদিন না একদিন আমি সব কিছু ছেড়ে তোমার চরণে ঠিক পৌঁছে যাব। তুমি ঘরে তুমি দিন দয়ালে গৌরী হরি, এই লীলায় যত গান আপনারা শুনলেন সব অধমের নিজেরই সুর করা। এতক্ষণ যা গান শুনলেন এই লীলার মধ্যে সবই নিজে নিজেই সুর করেছে। তুমি দিন দয়ালে গৌরী হরি, নদে বিহারি, দেখিতে বাসনা মনে, দিও প্রভু দুটি চরণ ধরে। দুটি নয়নে জলে ভেসে তোমার আশায় আশা রইলাম বসে। দুটি নয়নে জলে ভেসে ভেসে প্রভু গো তোমার আশায় আশা রইলাম আমি বসে। দুটি নয়নে জলে ভেসে তোমার আশায় আশায় রইলাম বসে। দুটি নয়নে জলে ভেসে ভেসে তোমার আশায় আশা রইল আমি বসে। তব দর শনি গয় আমার, এ দুটি নয়ন সফল করে তুমি দিন দয়ালে গৌরী হরি, নদে বিহারি ভব পরের কান্ডারি। কাল রাত্রির পরের দিন ফুলশয্যা। আজই তো একে অপরকে চিনবার রাত্রি, জানবার রাত্রি।
এই মহামিলন আনন্দের রাত্রি তো জগতে সব সময় আসে না। তাই অপ্সরার মতো সুন্দরী রমণী হচ্ছেন সরজু, আর নববধূর সাজে যেন আরো সুন্দর। যেমন সাজছেন অপরূপ সাজে এক বুক আশা নিয়ে, এমন সময় শ্বশুর গোবর্ধন দাস সরজুর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, বৌমা বৌমা, রঘুনা আমার একমাত্র সন্তান, ও যে দিবানিশি গৌর নামের পাগল হয়ে পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, তাই তোমার মতো সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ দিয়ে আমরা ওকে ঘরে বেঁধে রাখতে চাইছি। তোমার কাছে আমার নিবেদন বৌমা, তোমার সব ভালোবাসা দিয়ে আমার পথের পাগল ছেলেটাকে ঘরের মধ্যে বন্দি করে রেখো। আগেকার দিনের নববধূ তো গলায় বস্ত্র দিয়ে শ্বশুরের চরণ দুটো জড়িয়ে ধরে, বাবা আমি জানি আপনি পিতৃতুল্য, আমার পিতার সমান, শ্বশুর মশাই মানে পিতার সমান। আমি চেষ্টা করব আপনার কথা রক্ষা করবার জন্য। দেখি কি করে আপনার পথের পাগল ছেলেটাকে বেঁধে রাখা যায়। ঠিক সন্ধ্যার পরে অবগুণ্ঠনা সরজু এক বুক আশা নিয়ে ওই ফুলসজ্জার ঘরে প্রবেশ করে দেখছে স্বামীর চরণে প্রণাম করে যখনই সরজু উঠে দাঁড়িয়েছেন, দেখছেন রঘুনাথের দুটি নয়ন চলে বুক ভেসে যাচ্ছে, এমনকি ফুলসজ্জার বিছানা পর্যন্ত ভিজে গেছে। স্বামী, আমাকে কি তোমার পছন্দ হয়নি স্বামী? না সরজু, এমন কথা তুমি বলো না। এ জগতে এমন কোন পুরুষ নাই যে তোমাকে অপছন্দ করতে পারবে, কারণ তুমি যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তাহলে তুমি কাঁদছো কেন? তাই তো তোমাকেই তো বলবো, আর কাকে বলবো বলো? আজকে আমারই বেদনা বুঝবার মতন তো আর কেউ নাই। আমি তোমাকে আমার বেদনার কথা বলবো, তার আগে আমার একটা কথার জবাব তুমি দিতে পারো? খুব মন দিয়ে শুনুন, কি মাধুর্য এই জায়গাটা। বলো স্বামী, কি বলবে বলো? আগে বলো তো, এই জমিদার ভবনে তোমাকে যখন আমি বিবাহ করে নিয়ে এসেছি, তুমি হলে জমিদার ভবনের পুত্রবধূ। আমার তুমি কি হবে? কেন তোমার আমি হই সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে? কেন স্বামী, যেই স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে সেই হয় স্বামীর সহধর্মিণী। বাহ, আমার উত্তর পাওয়া হয়ে গেছে। তাই যদি হয়, তুমি কি পারো না আজকের এই ফুলসজ্জার রাত্রিতে এই বাসর ঘর থেকে আমার হাতটা ধরে ঘরের বাহির করে দিতে? শুধু তাই নয়, চিরদিনের জন্য গৌর চরণ পাওয়ার জন্য সহায়তা করতে তুমি কি পারো না? স্বামী আসার সময়, এই বাসর ঘরে আসার সময় শ্বশুর মশাই আমার হাতটা ধরে বলেছিল, আমি যেন আমার সব ভালোবাসা দিয়ে তোমাকে আগলে ধরে রাখতে পারি। কিন্তু যে স্বামী গৌর প্রেমের পাগল হয়ে যায়, তাকে সংসার মাঝে বেঁধে রেখে আমি নিজে একা সুখ ভোগ করতে চাই না গো বাবু। যে জগৎকে গৌর প্রেমে সুখী করতে চায়, আমি নিজের একা সুখ পাবার জন্য তাকে কেন ঘরের মধ্যে বন্দি করে রাখবো? সবাই তুই যাও, যাও স্বামী, করো তুমি গৌর দর্শন। তব স্মৃতি লয়ে আমি
কাটাবো সারাটি জীবন। সারাটি জীবন যাও স্বামী করো তুমি ও গো গৌর দর্শন। গৌরে দর্শন তব স্মৃতি লয়ে স্মৃতি লয়ে আমি কাটাবো সারাটি জীবন। সারাটি জীবন আমার বাধা আছে গো। বলে কেমন বাধা? পাছে আমি তোমায় ছেড়ে চলে যাই, এই জমিদারি বিষয় সম্পত্তি ছেড়ে চলে যাই, তাই আমার পিতার জ্যাঠামশাই চতুর্দিকে রক্ষী প্রহরী নিযুক্ত করে রেখেছে। আমি একা যদি বাহির হই তাহলে তারা আমাকে বেঁধে ফেলবে, আর তুমি যদি সঙ্গে থাকো তাহলে তারা আর বাধা দেবে না, কারণ জানবে তুমি তো আমার সঙ্গে আছো। পাবেন এমন স্ত্রী পাবেন? চলো স্বামী, তুমি তো গৌর পাবার জন্য পথের পাগল হয়েছ, সেই পথে যদি আমি এগিয়ে দিতে না পারি আমি কেমন তোমার সহধর্মিণী হলাম। বাইরে এসে চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আমি জানি একদিন তুমি ঠিক গৌর বলে কাঁদিতে কাঁদিতে গৌর দর্শন পাবে, সেদিন তো আমার কথা মনে থাকবে না, সেই দিনের জন্য তোমার কাছে নিবেদন, সেদিন এই অভাগিনী রে একবারে করো স্মরণ। এই অভাগিনী রে করো স্মরণ। এই অভাগিনী রে করো স্মরণ। এই অভাগিনী রে একেবারে করো স্মরণ। কর্ণুজ হচ্ছে দেখো এই অভাগিনী রে করো স্মরণ। এই অভাগিনী রে করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গৌরী চরণ। এই অভাগিনী রে করো স্মরণ। যেদিন পাবে তুমি যেদিন পাবে তুমি গৌরী চরণ। এই অভাগিনী রে করো স্মরণ। চালাইও জানি তাই জানি তাই রাগ করছে কেন? রাগ করছে কেন মাঝে মাঝে? আপ ডাউন করছে, প্রেশার দিলে আউট হয়ে যাচ্ছে। তারে জানাই ওই আমার মনের বেদন, বলি অভাগিনী রে করো স্মরণ। জানায় তোমার মনের বেদ। এই অভাগিনী রে করো স্মরণ। এই আমার মনের বেদন। অভাগিনী রে করো স্মরণ। এবার চলেছেন আমার রঘুনাথ যাবার সময় বললেন, হরিবল হরিবল। আমার সময় ছিল 5টা পর্যন্ত, আসলে তোমরা সবাই আমার সঙ্গে ভাবে বিভোর হয়ে গেছে, আমি আর ঘড়িও দেখি না। যাক আর কি করা যাবে, সময় ধরে তোর কীর্তন হয় না বাবা। তো দেখো রঘুনাথ দাস গোস্বামী বাইরে এসে বলছে, সরজু আমি বলবো বলবো, যদি একবার তার সঙ্গে আমার দেখা হয়ে যায়
আমি তোমার কথা বলবো না তো কার কথা বলবো? কারণ এই জগৎবাসী জানবে সরজুর মতো সহধর্মিনী না থাকলে রঘুনাথের বৈরাগ্য হতো না। ইন্দ্র সম ঐশ্বর্য যার, অপ্সরার মতো সুন্দরী রমণী যার, এই সব কিছু ফেলে এত বড় ত্যাগী, অত বড় জমিদারের ছেলে, এমন সুন্দরী ঘরে রমণী, সব কিছু ফেলে যদি কেউ পথের পাগল না হয়, তাহলে গৌরহরি কখনো চরণ দুখানি বাড়িয়ে দেন? চলেছেন ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা ছিন্ন বহির্বা ছিন্ন বহির্বা সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রী শ্রী চৈতন্যের দাস। এক এক তরুর তলে এক 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 রাত্রিবা এক রাত্রিবাস কভু মাধ করি পিয়ে কভু কভুই উপবাস। যাবার সময় বলছে গৌরহরি আমি তোমাকে একটা জিনিস দেব, এই জগতে সবাই তোমায় কত কিছু দেয়, আমি কি দেব জানো? দুটি নয়নে জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ। করিও গ্রহণ শচীর নন্দন, নেই তো আমার সাধন ভজন, আমি কবে পাব তোমার দর্শন? আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও। দুটি নয়ন জলে ধুইয়ে দেব ও দুটি চরণ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ। কত পথ চলতে চলতে নীলাচলের মাটিতে এসে দাঁড়ালেন রঘুনাথ দাস গোস্বামী। আমরা মিলনে রাখবো পরবর্তী সম্প্রদায় শ্রদ্ধেয় পলাশ সরকার মহাশয় দাদার সম্প্রদায়কে বলবো চলে আসতে। জয়নিতাই গৌর হরি বল। একটা শ্যামা সঙ্গীত গানের রিকোয়েস্ট এসেছে, তো যাই হোক এই গানটা গেয়ে আজকে রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর মিলনে রেখে আমরা বিদায় নেব, তারপরে দাদা আসবেন। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। আমি এদিকে তো কম গান করলাম না, যতই আমি বলি বাবা ঠিক বেশি করে গাইয়ে নাই। আমার চেতনা চই তন্ন করে দেমা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী, তোরে ভাবে সাগরে ভেসে আমি, তোরে ভাবে সাগরে ভেসে আমি হব মা তোরে পদাশ্রয়। আমার চেতনা ড্রপ করছে কেন গো? গান গাওয়ার কষ্ট তো, ভোল্টেজ না থাকলে।
আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ী। অজ্ঞান মন স্বভাবে থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, অজ্ঞান মন স্বভাবে থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ে। আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ী। তোর ভবের খেলা দিয়ে দেবা আমার যা কিছু সব অভাবে, ভবের খেলা দিয়ে দেবা আমার যা কিছু সব অভাবে, কৌতূহল মোর জীবনে নিয়ে নেওয়া তোর চরণে, কৌতূহল মোর জীবনে নিয়ে নেওয়া তোর চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হই সর্বর পূজনে। আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ী। মহাপ্রভুর চরণে রঘুনাথ দাস গোস্বামী গিয়ে বললেন, গৌর হরি বললেন, রঘুনাথ তোমাকে ছাড়া যে আমার লীলা অসম্পূর্ণ, এসো আমার বক্ষ মাঝে এসো। আমার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি নিত্যানন্দ শ্রী অদ্বৈত বলে শিবার গদাধরের নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। জয় বলদেব, জয় বলদেব, বলদেব জয় বলদেব।